আমি তো এটাই অবাক, তুমি ব্রাশ করে শুয়ে পড়েছো আবার। কি আওয়াজ বাইরে! আমরা খাবো হচ্ছে হালকা গরম জল, তার কারণ হচ্ছে মধু শেষ হয়ে গেছে, তো প্লেন ওয়াটার খাচ্ছি। আর দিদি চলে এসছে ঘর মুছতে, এইদিকে আছে, ওই যে ওইদিকে ঘর মুছছে। আমি দেখাবো না, দিদি লজ্জা পায়। তো চলো জল খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং, আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9:30। তো বিষয়টা হচ্ছে কালকে রাতে আমার পেটে ব্যথা হয়েছিল, ফলত রাতে ঠিক করে ঘুম হয়নি, ওরও হয়নি। তো এটা প্রায় আমার মাঝে মধ্যে হচ্ছে, ডাক্তারকে বলেছি, ডাক্তার বলছে গরমের জন্য অ্যাসিডিটি, জল কম খাওয়া হচ্ছে, তো ফলত এগুলো হচ্ছে। সেই কারণে মূলত কারণ হচ্ছে অ্যাসিডিটি, ঠিক আছে। কালকে রাতে আমরা হাঁটতে যাইনি, আমাকে হাঁটতে বলেছে রাতে খাওয়ার পর, বাট কালকে সেটা হয়নি। মানে আমিও ল্যাদ খেয়েছি, ও ল্যাদ খেয়েছে, তো সেই কারণে প্রত্যেকদিন আমি ভেবেছিলাম কালকেও যে আমি 3000 স্টেপ করবো, কিন্তু কালকে হাঁটতেই যাইনি, আলাদা এগুলো। তো আমরা বিকেলে অ্যাকচুয়ালি গেছিলাম ওই ঝিলপাড়টাতে কালকে, যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। তো ঝিলপাড়েই আমি হেঁটে নিয়েছিলাম বিকেলে। তো আমাকে বলছে যে বিকেলে যেহেতু হেঁটে নিয়েছো তো আজকে আর যেতে হয় না, রাতে যেহেতু বিকেলে হাঁটা হয়েছে। তো আমি বললাম হ্যাঁ এটাও তো ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা উচিত রাতে খাওয়ার পরে তোমার হাঁটাটা উচিত, তাহলে কি হয় খুব ভালো ডাইজেস্ট হয়ে যায়। আর এখন এত গরম পড়ে গেছে, মানে এখানে 45 46 তো লেগেই থাকে, ঠিক আছে। তো এই গরমের মধ্যে ডাইজেস্ট হওয়াটা খুব চাপের হয়ে যায়, অ্যাসিডিটি হয়, ভমিটিং হয়, তারপরে হচ্ছে ব্লোটিং হয়ে যায়, যেটা ওর হয়েছিল পরশু দিন। তো এই হচ্ছে বিষয়। তোমরা প্রচুর প্রচুর জল খাও, খুব মানে একটু অ্যাক্টিভিটি করো খাওয়া দাওয়ার পর, মানে হাঁটা চলা একটু যেটুকু সম্ভব। সবাই তো দৌড়াতে পারে না, সবাই জিমে যেতে পারে না, বা ইয়োগা করাটা পসিবল হয় না, ঠিক আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটুকু পারবে সেটুকু করবে, যেদিন পারবে না সেদিন ছেড়ে দেবে। যেমন কালকে আমি পারিনি, কালকে আমি বিকেলে হেঁটেছি, কালকে রাতে যাইনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাও মানুষ, এটাই জীবন, ঠিক আছে, রিয়ালিটি এটাই, ঠিক আছে। মানে ওকে ফাইন, কোনো ব্যাপার না, অ্যাকসেপ্ট করে নিলাম। আজকে থেকে চেষ্টা করবো আবার হাঁটার। তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আশা করছি ভালো থাকবো। পেটে একটু একটু ব্যথা ব্যথা করছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো হতেই থাকে, এটাই জীবন। আজকের দিনটা পেটে ব্যথা হচ্ছে, কালকে আবার ঠিক হয়ে যাবো, আবার পরশু হবে, আবার তারপরের দিন ঠিক হয়ে যাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো মুড়ি মাখা বানাবো। এই পাখাটা চালিয়ে দিলাম। হ্যাঁ কি? আর এই এসিটা চালাতে বারণ করেছে, কালকে ওরা ঠিক করতে এসেছিল, পুরো এই রান্নাঘরের তেলগুলোকে টানে। আর এগুলো একটু ক্লিন করে নিই, নিয়ে তারপরে মুড়ি মাখা বানাবো। চানাচুরটা বার করি। এই যেটা হচ্ছে আমাদের জলখাবারের চানাচুর, এই চানাচুরটা ওকে ওকে খেতে, খুব একটা ভালো খেতে নয়। এই যে ওদেরই চিড়ে ভাজা আছে, এটা এখানে এত ময়লা কেন, এখানে চাল ভাজা আছে আর এখানে নিমকি আছে, এই জায়গাটা ক্লিন করতে হবে। এই যে এখানে সব জিনিসপত্র থাকে।
এখন বাজে হচ্ছে 10:05 আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে। এই যে একদম পুরো সকাল সকাল আসলে এটাই সুবিধা হয়, ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর কোনো চাপ থাকে না। তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে মুড়ি মাখা, হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ গরম হয়ে গেছে, তো দুধটা তুলে নিলাম। আর এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটা একটু ঠান্ডা হোক, এটা গরম আছে এখন। আর এখানে হচ্ছে শসা, লঙ্কা আর টমেটো, পেঁয়াজ, একটু লেবুর রস আর একটু কাসুন্দি নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মিক্স করব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চানাচুর। এই যে যদি আরও একটা জিনিস অ্যাড করব, সর্ষের তেল। এই যে সর্ষের তেল ছাড়া কিন্তু এটাতে কোনো টেস্ট হয় না। এবার আমি মুড়ি মিক্স করে দেবো এটাতে। এই যে আমাদের মুড়ি মাখা, এই যে, আর তোমারটা দেখি দাও। এই যে এটা ওর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, তাই না? আমার বলছে শুধু মুড়ি দিয়ে শসা দিয়ে দিয়ে দাও, এত খিদে পেয়ে গেছে আজকে ওর। খেয়ে নাও। এই ডিমগুলো হচ্ছে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। কুসুমগুলো দেখো কি সুন্দর লাল লাল, আর আমরা নিচ থেকে নিয়ে আসি কুসুমগুলো, একদম কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়। এটা কত নিয়েছে ট্রে? 260 টাকা নিয়েছে ট্রে। কিন্তু দেখো কুসুমটা তোমাদের দেখাচ্ছি, তোমরাই দেখে নাও। এই যে, আর খেতেও ভালো। আর আমাদের নিচ থেকে যে ডিমটা আনি ওটা কত টাকা ট্রে নেয়? 180-90 করে নেয় নিচ থেকে যেটা নিয়ে আসি, কিন্তু তার কুসুমটা একদম ভালো না, আর ডিমটা খেতেও না কেমন যেন ছিবড়ে ছিবড়ে, বলো। এই এখন বাজে হচ্ছে 1টা, আর আজকে আমি রান্নাবান্না কিছু করছি না, তার কারণ হচ্ছে শরীরটা ভালো নেই, শুয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট করে দুধটা গরম করে শুয়ে পড়েছিলাম। তো এখন যেটা করব, তরমুজ কাটবো, ফার্ম থেকে তরমুজ এসছে, সেটা হচ্ছে আগের শনিবার। এবার কালকে শনিবার, কালকে আবার সবজি চলে আসবে, তরমুজ আবার কালকে দেবে একটা। তো যেটা ছিল ওটা ফ্রিজে ছিল, এবার ওটা তো খেতে হবে, না নষ্ট হয়ে যাবে, আর কাল চলে আসবে। তো এখন আমি ওকে তরমুজ কেটে দেবো। তরমুজটা এবারে একটু ছোট দিয়েছে, তো ওকে দেবো, আর হাফ আমি খাবো। তার আগে যেটা করব, দুধ খাবো। আর আজকে লাঞ্চ হচ্ছে অর্ডার করা হয়েছে আমাদের এখানে, বাড়িতে হোম ডেলিভারি দেয় একটা দাদা, তো তার কাছ থেকেই আমরা নিই মাঝে মধ্যে যখন শরীর টরীর খারাপ থাকে। তো ওর কাছে আজকে অর্ডার করা হয়েছে, একটু বাদে দিয়ে যাবে। দুধটা খেয়ে আমি স্নান করে নেব, স্নান করে এসে তারপরে যে বাকি তরমুজটা থাকবে সেটা আমি খেয়ে নেব। তো দেখাই, এই যে তরমুজও বার করে রেখেছে ফ্রিজ থেকে, এই যে ঠান্ডা তরমুজটা। আর তোমাদেরকে বললাম না যে কালকে হচ্ছে মধু শেষ হয়ে গেছে, এই যে আমরা হচ্ছে স্বদেশি ওয়ের এই মধুটা খেতাম, এই যে ফরেস্ট হানি, খুব ভালো, একদম পিওর। তো কালকেটা শেষ হয়ে গেছে, তো আমি কি করেছি, কালকে ডিশ ওয়াশারে দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। দেখো কি সুন্দর পরিষ্কার করেছে। এরকম কাচের জিনিস টিনিসগুলো এত সুন্দর পরিষ্কার করে না, বলার মতন নয়। তো এটা আমি রেখে দিই এখানে। এই যে এখানে আমার সব কাচের ডিব্বা থাকে, যেগুলো এমটি আর কি, এগুলো সব থাকে। এটাতে যেমন ছোলা রয়েছে, এটাতে আখরোট, এটাতে একটু মাখানা, এটাতে তেঁতুল, আর এটাতে আমন্ড।
বাকি সব ফাঁকা। এই যে এগুলো সব দুধের বোতল, আগে এরকম দুধের বোতল আসতো কাচের বোতলে করে, আর ওপরে হচ্ছে এরকম জার আছে, এগুলো আমরা বিশাল থেকে কিনেছি। আর এগুলো সব ঘি, আমরা হচ্ছে যেখান থেকে ঘি নিই তো এরকম কাচের ডিব্বাতে করে দেয়, তো ওগুলো শেষ হয়ে গেলে ঘিটা আমি এরকম ধুয়ে পরিষ্কার করে কোনো কিছু রেখে দিই যেগুলো রাখার দরকার হয়। যেমন এটা শেষ হয়ে গেছে, এটা রেখে দেবো। এই যে, আর এটাতে আছে গুলকন্দ, এই যে এটা আমি খাই না, ও খায়। আর এখানে রয়েছে স্যাফরন, এখন আপাতত বন্ধ রেখেছি খাওয়াটা, তার কারণ হচ্ছে প্রচুর গরম না, এখন ডাক্তার বারণ করেছে স্যাফরনটা খেতে, তো সেই কারণে স্যাফরনটা এখন বন্ধ আছে। এই যে, এই যে অন্বেষণের স্যাফরন, এটা দুটো অর্ডার করা হয়েছিল তো। আর এখানে হচ্ছে আঙুর আর হচ্ছে ব্লুবেরি ভিজিয়ে দিয়েছি, ভিনিগারটা আমার শেষ হয়ে গেছে, শুধু বেকিং সোডা দিয়েই আমি আজকে ভিজিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমরা দুপুরে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে খাবো। আম কেটে দিলাম, তার কারণ হচ্ছে তরমুজটা না একটু খারাপ বেরিয়েছে, তো আমি ওকে বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, আম খেয়ে নাও। এখানে সব কটা আম খাবে না, এখানে আটিগুলো আমি খেয়ে নেবো আর ও এগুলো খেয়ে নেবে আর কি। আর তোমাদেরকে তরমুজটা একবার দেখাই, তরমুজটা আমি কেটেই রাখলাম, গরুকে দিয়ে দেবো। এই যে তরমুজটা না একটু খারাপ আছে আর কি, তো আমি বললাম ফালতু ফেলে দেবো, তার থেকে গরুকে দিয়ে দেবো, খেয়ে নেবে এখনই। এই যে এইটুকুনে কেমন, এই যে ফ্যাকাশে ফ্যাকাশে মতন। এই যে বিস্কিট দিয়ে দুধ খাবো। আর আমাদের ফার্ম থেকে যেহেতু নেওয়া হয়, তো ফার্মে আমরা ওটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছি যে তরমুজটা এরকম খারাপ টাইপের, তো দেখি ওরা কি করে, তাই না? অনেক সময় দিয়ে দেয় বা তার পরের বারে হয়তো বলে যে আর একটা এক্সট্রা কিছু নিতে পারো, এরকম সুযোগ করে দেয় আর কি। হোম ডেলিভারি নিয়েছি, কী কী দিয়েছে এই যে দেখাই, রাজমা, এই যে রাজমাটা সুন্দর একদম বাড়ির মতো রাজমা করেছে, কোনো এক্সট্রা স্পাইস নেই, মশলা নেই, কিচ্ছু নেই, তেলও বেশি নেই, একদম সিম্পল, গরমের জন্য পারফেক্ট রাজমা। আর তার সাথে রয়েছে এখানে ভেন্ডি। বাজে হচ্ছে 4টে, আর এখানে হচ্ছে আমাদের আজকে জল শেষ হয়ে গেছে, তো আজকে সকালে নাকি জল আসেনি, মানে ট্যাঙ্কি ফুল হয়নি। তো বিষয়টা হচ্ছে আমি জানতাম না, ও আমাকে এখন সেটা বলছে। এবার এখানে না সবসময় জল আসে, যেমন আমাদের ওদিকে টাইম কলের জল আসে একটা নির্দিষ্ট সময়, তো এখানেও সেই তেমনই আর কি ব্যবস্থা। তো এখন দেখলাম যে জল নেই, তো এখন তো জল উঠবে না, তো জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম, দেখি যে কাঁচা হয়েছে কিনা, তাহলে মেলে দেবো, নাহলে ওটা ওইভাবেই থাকবে, জল আসলে তাহলে আবার চালিয়ে দেবো মেশিনটা। আর হচ্ছে ফল এখন তো খেতে পারবো না, কারণ ধোয়ার সমস্যা, থালা বাসন ধোয়ার সমস্যা, তো এই হচ্ছে বিষয়। তো চলো দেখি জামা কাপড়টা কাঁচা হয়েছে কিনা। এই যে বাইরে রোদ দেখো, কি বাপরে বাপ কি গরম, এই কতগুলো শালিক পাখি এসেছিল। এই যে এখানে আমাদের একটা এসির আউটডোর থাকে, এই ঘরে যে এসিটা থাকে, এই যে এটার আউটডোরটা এখানে থাকে, ফলত এখানে অনেক, ও এই যে জল নেই তো সেটা সিগন্যাল দিচ্ছে, তো কাচতে পারিনি পুরোটা, তো কি করা যায়, এটা তো কমপ্লিট হয়নি সার্কেলটা। কি করে বুঝতে পারলো যে আমি এখানে চলে এসেছি, আমাকে সিগন্যাল দিয়ে দিল। এই যে এতক্ষণ চুপচাপই ছিল, যেই আমি এখানে আসলাম তখন এই সিগন্যালটা আমাকে দিল। এই যে ডেলি মিক্সে দিয়েছিলাম, সরি ডেলি মিক্স বলছি, মিক্স ডেলি, এই যে এটাতে। তো কি করা যায়, রোদ দেখো বাইরে, রোদ, ও হো হো, আসলে পাখিগুলো বাইরে কোথায় থাকবে, এত গরম, এই যে দেখো কত কষ্ট করে থাকছে ওখানটায়, ওই যে একজন রয়েছে ওখানে। আমি ঘরে চলে যাই, তাহলে ওরা এখানটায় চলে আসবে আবার এসির ওপরটায়, আমি রয়েছি না, ভয়তে চলে গেছে উড়ে, চলে আয় তোরা।
এখানে হচ্ছে ঘুগনির মটর ভিজিয়ে দিয়েছে, আজকে রাতেও বলছে ঘুগনি খাবে, তো সে কারণে ভিজিয়ে দিয়েছি। এখন দেখি জলই নেই, যা অবস্থা, কি করে রান্না বান্না হবে। তো এখন আমরা খাবো হচ্ছে আঙুর আর ব্লুবেরি, ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে, আর তার সাথে নিয়েছি কিউই আর আম। ও আমটা খেয়ে নিয়েছে, কিউই তো খায় না, তো শুধু খাবে ব্লুবেরি আর আঙুর। এই কটা আঙুর খাবে, তাই কত দেখবে, চিৎকার করবে, এক গাদা দিচ্ছে, এই করেছে সেই করেছে, তাই না? হ্যাঁ। ও এখন বাইরে কত রোদ, বাইরেটা আমি তোমাদেরকে দেখাই। আর এখন বাজে নাকি সন্ধে 7টা। এটা কোন দিক থেকে সন্ধে তোমরাই বলো। দেখো এখানে আলাদাই সব চলছে। ও বাবা, ওটা কে? ও নিচে একটা ছোট বাচ্চা। আর দেখো এই যে রোদ এখনো, ওই এই টপ ফ্লোরটাতে এখনো রোদ রয়েছে, দেখো কি অবস্থা। কি বললো, এখন 7টা বাজে বলো? মনে হচ্ছে কি এখন 4টে 5টা বাজে, আলাদাই সব। হ্যাঁ, আর এই যে আমার গাছেরা, আর এই যে বাবা রে, যুদ্ধ করতে করতে যায়, যুদ্ধ করতে করতে। চলো চা করছি, করবো টি পার্টি। আর এই যে নিমকি দিয়ে চলে এসো। আর দেখো চায়ের কালারটা দেখো, ও হো 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 হো, যা এসছে, অপূর্ব। আর আজকে রান্না হচ্ছে দেখিয়ে দিই, এখানে হচ্ছে মশলা কষছে, এতে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর কিছু স্পাইসেস দেওয়া আছে। এটা হচ্ছে কষছে ভালো করে। যে আর এদিকে হচ্ছে আমি ঘুগনি করবো যেহেতু আজকে, সে কারণে মটরটা একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তার সাথে একটু তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ আর দারচিনি দিয়ে দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসবে একটা। আর এখানে হচ্ছে আটা মাখা হয়ে গেছে, একটু বাদে রুটি করবো, এটা রেস্টে থাক, তাহলে বেশ নরম হবে। আর আজকে শুক্রবার, এই যে নখ কাটতে হবে, একটু বাদে নখ কাটবো, আমি ভুলেই গেছিলাম আজকে শুক্রবার। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। কেমন হয়েছে ঘুগনি? বলেছে মটর, লবণ। সে 9:45 আর আমরা নিচে গেছিলাম একটু হাঁটতে, হেঁটে আসলাম, প্রায় 20 মিনিট মতন হেঁটেছি আর কি। আর স্টেপ হয়েছে, ওয়েট হয়েছে 2289, ঠিক আছে। আর 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার একটু বেশি হেঁটেছি আর কি। আর ক্যালোরি বার্ন হচ্ছে 119 ক্যালোরি বার্ন হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম আমি 3000 কমপ্লিট করবো, কিন্তু এই লোকটা কিছুতেই হাঁটতে চায় না, ঠিক আছে, প্রচুর ল্যাদ খায়। আর যদি বলি আরেকটু হাঁটি আরেকটু হাঁটি, তাহলে হাঁটতে চায় না, ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেকটাই কমপ্লিট করা হয়েছে। কালকে যেতে পারিনি, কাল তো তোমাদেরকে বলেইছি যেতে পারিনি। কালকে আমরা বিকেলে গেছিলাম হচ্ছে ঝিলপাড়ে, ওখানে হেঁটে নিয়েছি, ফলে রাতে আর যাইনি। তো আজকে হেঁটে নিলাম রাতে, আজকে যেহেতু ঝিলপাড়ে যাইনি হাঁটতে। তো রাতে হাঁটাটা হচ্ছে সব থেকে বেস্ট, খাওয়ার পর খুব ভালো ডাইজেশন হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। এবার আমি একটু হাত পা ধোবো, ও বাথরুমে গেছে ফ্রেশ হতে, ও বেরোলে আমি ফ্রেশ হব, তারপরে আবার দেখা হচ্ছে। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। নিজে আমার বড় বলছে বাই বলে দাও, বাই বলে দাও, বাই।